ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে, বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে, বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে। আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি, সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, কিন্তু কাউকেই আমরা প্রভু হিসাবে মেনে নেব না। এই জাতি আর কারো কাছে মাথা নত করবে না। এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাই দৃশ্য দেখে অভিভূত হই আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এটি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো 13 তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না, নতুন ব্যবস্থা আনতেই হবে। অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে, নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই। এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন আপনাদের ভোট দিবেন আর ভোটের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন। আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই, আপনারা ভুল করে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছেন, তাদেরকে অপমান করেছেন। মনে রাখবেন, আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছেন। আল্লাহর কসম দিয়ে বলি, মাদেরকে অপমান করবেন না। যারা মাদেরকে অপমান করে, আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত। আর আমরাও পরিষ্কার বলে দিচ্ছি, আর যদি মাদের নিয়ে কোনো অপমানজনক আচরণ করা হয়, মায়ের সন্তানেরা বিস্ফোরিত হবে, গর্জন করে উঠবে। কাউকে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি, যারাই ভুল করেছেন তারা যেন অনুতপ্ত হন, তারা যেন ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান, এবং যে মায়েদের সাথেই অসৎ আচরণ করেছেন তাদের কাছেও যেন তারা ক্ষমা চান। আমি আপনাদের সাথে আছি। আমি হঠাৎ করে এখানে আসিনি, 18 সাল থেকেই আপনাদের সাথে আছি। চেষ্টা করেছি দুঃখে সুখে থাকার, চেষ্টা করেছি করোনার সময় যখন সবাই দরজা বন্ধ করে ফেলেছে তখন সবার ঘরে পৌঁছে যাওয়া। আমি চেষ্টা করেছি করোনায় নিহত মানুষগুলোর লাশের পাশে দাঁড়ানোর, চেষ্টা করেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার, চেষ্টা করেছি বিভিন্ন সময় বস্তিতে আগুন লেগে সবকিছু হন্যে হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর, চেষ্টা করেছি যেখানেই যখন যে বিপদ হয়েছে সাথে সাথে তাদের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়ার এবং তাদেরকে আশ্বস্ত করার। এই বিপদে আমরাও আছি আপনার সাথে, আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো। আমরা উঠে যাব না, আমরা এই দেশ ফেলে কোথাও যাব না। এ দেশ আমাদের দেশ, এই দেশ আপনার আমার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা যাইনি, আমরা যাব না, আমরা থেকেছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। সবাইকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।